আজকে তোমাদের যারা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদেরকে নিয়ে আমি কিছু বলবো। বিশেষ করে যারা আর্টস নিয়ে দর্শন পড়ছো, দেখো দর্শন একদম তোমাদের কাছে নতুন একটা সাবজেক্ট, যেটা তোমরা একদম 5 থেকে 10 এই যে ক্লাস এই লেভেলে তোমরা কিন্তু পড়োনি। অনেক শিক্ষার্থী আছো যারা ক্লাস ইলেভেনে এসে দর্শন নিয়েছো আর্টসের মধ্যে, তারা ভাবছো দর্শনটা কি। দেখো দর্শন নিয়ে আমাদের চ্যানেলে সর্বপ্রথম আমি কোন বইগুলো তোমাদেরকে কিনতে হবে সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি। আর দ্বিতীয়ত আর একটা ভিডিও আমি ফার্স্ট সেমিস্টারে দিয়েছি, সেটা হলো তোমাদের সিলেবাসের ওপরে। তোমাদের আমি বলবো কি, যারা একদম নতুন ক্লাসটা দেখছো, আমি বলবো কি তোমরা কোন বুকগুলো নিতে হবে একটু দেখো, তারপরে সিলেবাসটা দেখো, তারপরে চলে আসো আজকের ক্লাসে। একটু গল্পই করব তোমাদের সঙ্গে, আর গল্পের ছলে কিন্তু টোটালি তোমাদেরকে আমি নিশ্চয়ই বুঝে উঠতে পারবো দর্শন আমরা কেন নিলাম। দর্শন শব্দের অর্থ কি, দর্শন শব্দটি প্রথম কে ব্যবহার করেন, আর দর্শন বা কাকেই বলে। ভিডিওটি স্কিপ না করে তোমরা যদি ক্লাসটা একদম পুরোটা দেখতে থাকো, আমার মনে হয় তোমাদের মনে দর্শন নিয়ে যে প্রশ্ন আছে না, সেটা কিন্তু 99% একদম সফল হবে, মানে জ্ঞানটা অর্জন হয়ে যাবে তোমাদের। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে স্পেশালি একদম স্পষ্টই লেখা আছে ক্লাস 11 সেমিস্টার 1 ফিলোজফির উপরে। তোমাদের বারবার আমি বলি, আজকে আমি একদম প্রথমতে স্টার্ট করছি একদম দর্শন শব্দের অর্থ। তোমরা যদি সেই আমাদের চ্যানেলে গিয়ে যাও প্লেলিস্টে, তাহলে বুঝতে পারবে আমি যে সিলেবাসটা দিয়েছিলাম সেই সিলেবাসে কিন্তু দর্শনের দুটো ভাগ আছে ক্লাস 11 সেমিস্টার 1-এ। একটা হলো পাশ্চাত্য দর্শন, একটা হলো ভারতীয় দর্শন। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ভালো করে শোনো। ওই টেনে নিয়ে ক্লাস কিন্তু স্কিপ করলে হবে না। তোমার যদি জানার ইচ্ছা আছে তুমি শুধু শোনো, তুমি পুরো ব্যাপারটা বুঝতে পারবে। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে দর্শনের দুটো ভাগ, একটা পাশ্চাত্য দর্শন, একটা ভারতীয় দর্শন। তার মানে পাশ্চাত্য দর্শন হলো ওয়েস্টার্ন ফিলোজফি, এবং ভারতীয় দর্শন মানে হলো ইন্ডিয়ান ফিলোজফি। দেখো আমি আজকে এই যে পাশ্চাত্য দর্শন আছে, এই পাশ্চাত্য দর্শনেরই প্রথম অধ্যায় হলো দর্শন শব্দের অর্থ। তোমরা যদি ভারতীয় দর্শন যাও, সেখানেও একটা প্রথম অধ্যায় আছে, সেই অধ্যায়েও কিন্তু লেখা আছে দর্শনের ধারণা। তার মানে পাশ্চাত্য এবং ভারতীয় দর্শন, দর্শনের দুটো ভাগ সেমিস্টার 1-এ, আর দুটো ভাগেরই কিন্তু প্রথম টপিক বা অধ্যায়টার নাম দর্শন শব্দের অর্থ বা দর্শনের ধারণা। তাহলে তোমাকে আজকের ক্লাসে আমি কি বোঝাতে চলেছি, দর্শনের ধারণা মানে দর্শন কাকে বলে। চলো শুরু করা যাক। তাহলে দর্শন কাকে বলে, তাহলে আমরা বুঝে নিতে পারবো দর্শন শব্দের অর্থ। দেখো আমরা ইতিহাস বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, কিংবা বাংলা, ইংরেজি, অঙ্ক যাই বলি না কেন, এই শব্দগুলোকে বা এই শাস্ত্র বা বইগুলোকে আমরা ইংরেজিতে কি বলে এসেছি এতদিন। যেমন ধরো আমরা ইতিহাসকে হিস্ট্রি বলি ইংরেজিতে, তোমরা ম্যাথামেটিক্সকে কি বলি আমরা অঙ্ক, তারপরে জিওগ্রাফিকে ভূগোল। আর রিসেন্টলি তোমরা যে দর্শন নিয়েছো, সেই দর্শনে মানে দর্শনকে ইংরেজিতে কি বলো তোমরা, ফিলোজফি নিশ্চয়ই। কিন্তু তোমাদেরকে আজকের পর থেকে জেনে নিতে হবে কি দর্শন মানে ফিলোজফি নয়, ফিলোজফির মানে দর্শন নয়। ফিলোজফি আর দর্শন কি সেই ব্যাপারটা কিন্তু জানতে হবে। ফিলোজফিকে দর্শন টোটালি বলা যাবে না। আজকের ক্লাসে সেই ব্যাপারটাই আমি তোমাদের ক্লিয়ার করব। পাশ্চাত্য যে দর্শন, মানে দর্শনের দুটো ভাগ ফার্স্ট সেমিস্টারে, একটা হলো পাশ্চাত্য দর্শন, একটা হলো ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শনে বা পাশ্চাত্য দর্শনে দর্শনকে বলা হয় ফিলোজফি, আর ভারতীয় দর্শনে দর্শনকে বলা হয় দর্শন। একটু বলি, পাশ্চাত্য দর্শন মানে হলো পশ্চিম দেশে, মানে ভারতের পশ্চিম, বিশেষ করে গ্রিক দেশে, সেই গ্রিক দেশে দর্শনকে তারা ফিলোজফি বলে। আর আমাদের ভারতে দর্শনকে আমরা ফিলোজফি বলি না, কি বলি, দর্শন বলি। এই ফিলোজফি শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম হলো পিথাগোরাস। তাহলে ফিলোজফি শব্দটা প্রথম কে ব্যবহার করলেন, পিথাগোরাস। নামটা মনে রাখবে, পিথাগোরাস। এই পিথাগোরাস সর্বপ্রথম ফিলোজফি শব্দটি ব্যবহার করেন। দেখো আমরা আম, জাম, কাঁঠাল, পেঁপে, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই যে স্কেচ, এটা লাল, এটা কালো, এগুলো এমনি এমনি
সেই আকাশ থেকে পড়েছে? নিশ্চয়ই কেউ নামকরণ করেছে, এমনি এমনি হয়নি। তাহলে ফিলোজফিটাও কিন্তু আকাশ থেকে পড়েনি, কেউ নামকরণ করেছে। আর নামকরণের পিছনে যার নামটা, সেটা আমি তোমাদের বললাম। ফিলোজফি শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছেন তার নাম হলো পিথাগোরাস। দেখো, পিথাগোরাসের মৃত্যুর পর গ্রিক দেশের মারাত্মক একজন পণ্ডিত দার্শনিক, তার নাম হলো সক্রেটিস, ফিলোজফি শব্দটাকে খুব জনপ্রিয় করেছিলেন। সেই শাস্ত্র গ্রিক পেরিয়ে আজকে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পড়ে গেছেন। তোমার সক্রেটিস এমন একজন পণ্ডিত দার্শনিক ছিলেন, তার একটা মারাত্মক উক্তি আছে, তিনি বলেছিলেন, আমি জানি, আমি কিছুই জানি না। তার মানে তিনি এত পণ্ডিত ছিলেন। আর আমরা সামান্য কিছু জ্ঞান অর্জন করলে, আমার মতন তো পারবি, আমি তো অনেক কিছু জানি। কিন্তু সক্রেটিস কি বলেছিলেন? আমি জানি, আমি কিছুই জানি না। সেই সক্রেটিস তোমার ফিলোজফি শব্দটি ব্যাপকভাবে প্রচার করেছিলেন, কিন্তু ফিলোজফি শব্দটিকে প্রথম ব্যবহার করেছিলেন তোমার পিথাগোরাস। দেখো, আমি তোমাদের আজকে জানিয়ে দিতে চাই কি দর্শন শব্দের অর্থ কি। তাহলে দর্শনকে আমরা পাশ্চাত্য দর্শনে ফিলোজফি বলবো, ভারতীয় দর্শনে দর্শন বলবো। পাশ্চাত্য দর্শনে যে ফিলোজফি, বিশেষ করে গ্রিক দেশ, সেই গ্রিক দেশের দুটি শব্দ, একটা হলো ফিলোজ, একটা হলো জফিয়া। ফিলোজফি মানে কি, এটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। ফিলোজফি মানে যদি দর্শন না হয়, তাহলে ফিলোজফি শব্দের অর্থ কি? দেখো, বলছে কি ফিলোজফি শব্দটি দুটো গ্রিক শব্দ নিয়ে এসেছে। একটা শব্দের নাম হলো ফিলোজ, যার বাংলা মানে হলো অনুরাগ বা আগ্রহ বা ভালোবাসা। দ্বিতীয় আর একটা শব্দ হলো জফিয়া, যার মানে হলো জ্ঞান। তাহলে ফিলোজফি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, অতি অবশ্যই তোমরা এগুলোকে নোট করে রাখবে। একটা হলো ফিলোজ আর একটা হলো জফিয়া। তাহলে ফিলোজ মানে অনুরাগ বা আগ্রহ, আর জফিয়া মানে জ্ঞান। তাহলে ফিলোজফি মানে কি হলো? জ্ঞানের প্রতি আগ্রহ বা ভালোবাসা বা অনুরাগ, তুমি যে একটা লিখতে পারো। তাহলে ফিলোজফি মানে দর্শন নয়, তাহলে ফিলোজফি মানে কি হয়ে গেল? জ্ঞানের প্রতি অনুরাগ বা আগ্রহ বা ভালোবাসা। এবার চলে আসো, দর্শন মানে কি। ভারতীয় দর্শনে আমরা দর্শনকে দর্শনই বলি। এই দর্শন শব্দটাও কিন্তু আবার দুটো শব্দ থেকে এসেছে। একটা সংস্কৃত শব্দ হলো দৃশ, আর সংস্কৃত ধাতু তোমার দৃশ, তার সঙ্গে অনট প্রত্যয় যোগ করে এই দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। দর্শন মানে হলো দেখা। আমি তোমাদের সামনে এই ভিডিওতে, এই ক্লাসে ফিলোজফি এবং দর্শন মানে জ্ঞানের প্রতি অনুরাগ এবং দেখা, এই দুটো ম্যাটার নিয়ে একটু ব্যাখ্যা করব। শোনো, জ্ঞানের প্রতি অনুরাগী কারা, আর দর্শন মানে দেখা, মানে কি রকম দেখার কথা এখানে বলতে চাইছে। একটু আমি বলবো কি জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি আগ্রহী বা জ্ঞানের প্রতি ভালোবাসা বা ফিলোজফার কারা। পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। একটু আমি বলছি তোমাদেরকে এখন, ফিলোজফি বা জ্ঞানের প্রতি অনুরাগী কারা। আমি বলছিলাম পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, একটা হলো জীববৃত্তি, একটা হলো বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি মানে হলো যারা চেনা পথে চলে, তোমার আমার মতন। আর বুদ্ধিবৃত্তি মানে যারা অচেনা পথে চলে, সবসময় নতুন একটা আকাঙ্ক্ষায় থাকে, নতুন কিছু আবিষ্কার দেওয়ার চেষ্টা করে পৃথিবী তথা দেশকে। এখানে জীববৃত্তি মানে যারা চেনা পথে চলে, বুদ্ধিবৃত্তি যারা অচেনা পথে চলে। এই অচেনা পথে যারা চলে, সেই বুদ্ধিবৃত্তি সম্প্রদায়কে বলা হয় জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি ভালোবাসা, বা তাদেরকেই বলা হয় দার্শনিক বা ফিলোজফার। ব্যাপারটা আশা রাখছি আমি তোমাদের বুঝাতে পেরেছি। এখানে এবার আমরা আলোচনা করব দর্শন। মানে দর্শন শব্দের অর্থ দৃশযুক্ত অনট সমান দর্শন। দর্শন মানে দেখা। কিরকম দেখা? তুমি এই মোমেন্টে এখন কি করছো? আমাদের ক্লাসগুলো তোমরা দেখছো, এরকম দেখা। আমার হাতে একটা কি আছে? স্কেচ, এটাও তো দেখা। এটাও একটা স্কেচ, এটাও তো দেখা। একটু আমি বুঝাই। দর্শন মানে দেখা, মানে চাক্ষুষ প্রত্যক্ষ। এখানে দর্শন যে ব্যাপারটা, সেটা একটু আমি তোমাদের ব্যাখ্যা করে বলি। আমি যদি তোমাদের বলি আমার হাতে কি, এটা কি বলো তো, কি দেখছো তোমরা? তোমরা অতি অবশ্যই বলবে স্কেচ। আশা রাখছি তোমাদের দেখা হয়ে গেছে। হয়ে গেছে তো? এবার আমি তোমাদের বলছি, আচ্ছা বলো তো, আমার হাতে যেটা ছিল সেটা স্কেচ, সেটা কোন কোম্পানির? হ্যাঁ, সেটার দাম কত ছিল? সেটা কত তারিখে আমি কিনেছিলাম? হ্যাঁ, সেটাতে কতটা এখনো কালি আছে? হ্যাঁ, ইত্যাদি বিষয় সম্পর্কে তুমি ফার্স্ট টাইমে দেখে কিন্তু বলতে পারবে না। তার মানে কি, তুমি দেখেছো কিন্তু তার সম্পর্কে তুমি বিস্তারিত বলতে পারবে না। দেখো, তুমি দেখার পরে তার সম্পর্কে যদি বিস্তারিত না বলতে পারো, তাহলে সেটা কিন্তু দেখাই রয়ে গেল, কিন্তু সেটা দর্শন হলো না।
তাহলে দর্শন মানে হলো কি জানো তো, সত্যের সাক্ষাৎ উপলব্ধি। যে বিষয়টাকে তুমি প্রত্যক্ষ করবে, যে ম্যাটারটাকে তুমি প্রত্যক্ষ করবে, সেই সম্পর্কে, যেটা প্রত্যক্ষ করবে সেই সম্পর্কে তুমি যখন বিস্তারিত বুঝতে পারবে, তুমি যখন তার সাম্যক জ্ঞান অর্জন করবে, তুমি যখন তার সাক্ষাৎ উপলব্ধি হতে পারবে, তখন সেটাকে কি বলা হয়? দর্শন। এক কথায় দর্শন মানে হলো সামগ্রিক ঐক্যবদ্ধ জ্ঞান, একসঙ্গে জ্ঞান। আমি যদি তোমাদেরকে হঠাৎ করে বলি এই যে এই বোর্ডটা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা বলবে হ্যাঁ আমি বোর্ড দেখছি। কিন্তু তোমাদেরকে যদি আমি বলি এই বোর্ডটা কত ইঞ্চি, বা কোন কোম্পানির, বা বোর্ডটা কি দিয়ে তৈরি, বা বোর্ডটা সম্পর্কে তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিছু প্রশ্ন তুমি পারবে, কিছু কিন্তু ছেড়ে যাবে। তুমি যদি এইরকম ছেড়ে দাও তাহলে সেটা দেখাই থেকে গেল। আর এই বোর্ড সম্পর্কে তুমি যদি 100% বলে দিতে পারো, তাহলে সেটা হবে দর্শন। তার মানে কোনো বিষয় এই হ্যাঁ দেখে নিলাম এরকম বললে হবে না, ভালো করে তোমাকে রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। তারপরে সেই বিষয়টার প্রতি তোমাকে যদি কেউ কোনো কোশ্চেন করে, A to Z যদি বলে দিতে পারো, তাহলে সেটা হবে দর্শন। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের বলতে চাইছিলাম কি, এই যে দর্শনের দুটো ভাগ, একটা পাশ্চাত্য একটা ভারতীয়। পাশ্চাত্য দর্শনে বলে ফিলোজফি। এই ফিলোজফি শব্দটি প্রথম ব্যবহার করেন পিথাগোরাস। এই ফিলোজফি শব্দটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হলো ফিলোজ, একটা হলো জফিয়া। ফিলোজ এবং জফিয়া, ফিলোজ মানে অনুরাগ, জফিয়া মানে হলো জ্ঞান। ফিলোজফি মানে হলো জ্ঞানের প্রতি আগ্রহ বা অনুরাগ। আর দর্শন মানে হলো দেখা, মানে দৃশ্যযুক্ত অনর সমান দর্শন। আজকের ক্লাসটা মোটামুটি তোমাদের আমি এটাই বলতে চাইছিলাম যে দর্শন শব্দের অর্থ বা দর্শন শব্দের ধারণা, এইটা নিশ্চয় আমি তোমাদের বুঝাতে পেরেছি। আগামীতে তোমাদের আমি ধারাবাহিকভাবে তোমাদের সেমিস্টার 1-এর যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করব। তুমি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলের পাশে থাকবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।